এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি বিশেষ করে প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য যারা নিয়োগ বন্ধ এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নোটিফিকেশন কবে আসবে, নিয়োগ কখন শুরু হবে, এই সব প্রশ্নের উত্তর না পেয়ে অনেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকবেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য এই সময়টা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। নিয়োগ বন্ধ, নোটিফিকেশন কবে আসবে তার কোনো কিন্তু ঠিক নেই। এই অনিশ্চয়তা এবং যে দীর্ঘ প্রতীক্ষা, সেই বিষয়টা কিন্তু অনেক পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। অনেকে ভাবছেন আমি কি ঠিক পথে আছি, এই যে প্রিপারেশনের পদ্ধতি, যে প্রিপারেশন আমরা নিচ্ছি সেটা কি ঠিক করছি, নাকি আমরা এই প্রিপারেশন ছেড়ে অন্য কোথাও যাব, আমার স্বপ্ন কি আদৌ পূরণ হবে, এই সব নানান বিষয় কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে প্রাইমারি টেট পরীক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে মানসিকভাবে কিভাবে শক্ত থাকবেন চলুন জেনে নিই 6টি ম্যাজিক টিপস। আজকের ভিডিওতে আমরা টোটাল 6টা ম্যাজিক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যার মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে নিজের মানসিক শক্তি তোমরা কিন্তু ফিরে পাবে এবং নিজেদের মানসিক শক্তি তোমরা কিন্তু শক্তভাবে ধরে রাখতে পারবে। প্রথম যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই টিপসটি হলো নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখুন। অর্থাৎ প্রথমেই নিজের একটা লক্ষ্য কিন্তু তোমাকে স্পষ্ট করতে হবে। আপনি কেন প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছেন? একজন শিক্ষক হয়ে শিশুদের জীবন গড়ার স্বপ্ন দেখছেন, এই জন্যই আপনি প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছেন। এবং সেই স্বপ্নটা কিন্তু প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি একজন প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে একজন প্রাথমিক শিক্ষক হব, এবং যে স্বপ্ন আমার আছে সেই স্বপ্নটা কিন্তু প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দিতে হবে। 2 নম্বর টিপস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি না, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথমেই আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু বড় কোনো লক্ষ্য আমরা রাখবো না, যে আমরা আজকের মধ্যেই সিলেবাস শেষ করব বা পুরোপুরি ডিটাচ হয়ে যাব, এরকম কিন্তু বিষয়টা নয়। ছোট্ট ছোট্ট করে কিন্তু লক্ষ্য ঠিক করতে হবে এবং প্রতিদিন সেই ছোট ছোট লক্ষ্যগুলোকে কিন্তু পূরণ করার উদ্দেশ্যে নিজেকে মেলে ধরতে হবে। যেমন আজকে আমি সিডিপির 2টো টপিক শেষ করব, এইভাবে তুমি যদি ছোটো ছোটো টপিক নিয়ে এগিয়ে যাও তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমি আজকে সিডিপির 2টো করব, কালকে আমি ম্যাথসের একটা টপিক করব, পরের দিন আমি ইভিএসের একটা টপিক করব। এর বেশি কিন্তু হেডেক নেওয়ার দরকার নেই। আমরা ছোট্ট ছোট্ট করে টিপস, ছোট্ট করে কিন্তু আমাদের লক্ষ্য নির্ধারণ করব এবং সেই লক্ষ্যটা কিন্তু আস্তে আস্তে আমরা পূরণ করতে করতে এগিয়ে যাব। 2 নম্বর টিপস আমরা বললাম, এখন আমরা কিন্তু 3 নম্বর টিপসের দিকে যাই। 3 নম্বর টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি না, নিয়মিত রুটিন মেনে চলুন। এই নয় যে আমার পরীক্ষা হচ্ছে না তার জন্য আমি এখন কোনো রুটিন ফলো করব না, নিজের মতন করে আমার দিন অতিবাহিত করব। এই বিষয়টা করলে কিন্তু ভুল হবে। আমাদের মানসিক শক্তি আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো। আমাদের মনে যে নানান রকম প্রশ্ন ঘুরছে, সেই প্রশ্নগুলোকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো তখনই যখন আমি নিয়মিত কিছু রুটিনের মধ্যে দিয়ে কিন্তু আমি দিন যাপন করব। তখন এই অনিশ্চয়তার মধ্যে নিয়মিত রুটিন মেনে চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়াশুনো করুন, তার বাইরে পড়াশুনো করার দরকার নেই। সেটা 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক। বাকি টাইমটা ব্যায়াম করুন, মানে এক্সারসাইজ করুন, কিছু টাইম বিশ্রাম নিন। এবং এইভাবে যখন একটা পার্টিকুলার রুটিন আপনি ফলো করতে থাকবেন, দেখবেন যে মানসিকভাবে কিন্তু আপনি মানে শান্তি অনুভব করছেন এবং যে টেনশন তোমার মধ্যে কাজ করছে বা আপনাদের মধ্যে কাজ করছে সেটা কিন্তু অনায়াসেই দূর করতে পারবেন। ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকারা আপনারা হবেন, তো এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। টিপ নম্বর 4, নেতিবাচক চিন্তা দূর করুন। আমাদের মনে অনেক নেতিবাচক চিন্তা আসবে এবং অনেকেই আপনাকে নেতিবাচক কথা বলবে যে চাকরি হবে না, অযথা তুমি সময় নষ্ট করছো, এইসব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে অন্য কাজ করো, দুর্নীতিতে ভরে গেছে। এইসব অনেক নেতিবাচক কথা কিন্তু তোমার মনে আসবে বা তোমার সমাজ, তোমার চারিপাশের লোকজনের কাছ থেকে আসবে। এই সব কথা শুনে কিন্তু হতাশ হবে না, নিজের উপরে বিশ্বাস রাখুন। মনে রাখবেন আপনার যে সংগ্রাম, আপনার যে পরিশ্রম, সেটাই কিন্তু আপনাকে সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন, কাউকে এখন জবাব দেওয়ার কোনো কিছু নেই। যখন ধীরে ধীরে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবেন এবং অবশ্যই সফল হবেন, তারাই কিন্তু যারা এতদিন ধরে আপনাকে মানসিক চাপ দিচ্ছিল, মানসিক শান্তিতে থাকতে দিচ্ছিল না, ডিমোটিভেট করছিল, তারাই কিন্তু আগে তোমাকে মোটিভেট করবে বা তোমাকে কংগ্রেচুলেশন জানাতে কিন্তু আসবে। 5 নম্বর টিপস হলো মানসিক চাপ কমানোর যে বিভিন্ন উপায় আছে সেগুলো আমাকে ফলো করতে হবে। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন বা শ্বাস প্রশ্বাসের অনেক রকম যে ব্যায়াম আছে সেগুলো কিন্তু নিয়মিত করুন। এইগুলো কথা শুনে অনেকের মনে হতে পারে এগুলো তো খুব কমন কথা। এই কমন কথা দিয়েই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। এখানে কিন্তু কোনো ব্রহ্মাস্ত্র বা রকেট সায়েন্স নিয়ে এসে কিন্তু কথা বলবো এবং আপনার টেনশন দূর হবে সেরকম কিন্তু বিষয় নয়। এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে কিন্তু অনুসরণ করলেই আপনার যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাটা কিন্তু অনেকটাই হালকা হতে পারবে এবং সেটাই কিন্তু আমার আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য। প্রতিদিন কিছু সময় প্রকৃতির মধ্যে কাটান। আমরা নেচারকে ভুলে গেছি, অনেকটা টেকনোলজির সঙ্গে আমরা সম্পর্কযুক্ত হয়ে গেছি, সারাদিন কোনো রিলস দেখছি, তো সেগুলো কিন্তু আমাদের এমনিতেই তো এইগুলো কিছুটা ক্ষতি করে এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু সেই ক্ষতিটার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। তো আমরা কিছুটা সময় প্রকৃতির মধ্যে কিন্তু কাটানোর চেষ্টা করব। কিছু এক্সট্রা বই আমরা পড়বো, যে বই গল্পের বই হতে পারে, বা কিছু টাইম আমি কিন্তু মিউজিক শুনবো। এই সব কাজের মাধ্যমে আমি পড়াশোনার বাইরে যে সময়টা পাচ্ছি সেখানে কিন্তু আমি কিছুটা নিজেকে রিল্যাক্স ফিল করতে পারবো। ওকে, এবং 6 নম্বর টিপস এবং শেষ টিপস আজকে বলবো, যে টিপসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইতিবাচক মানুষের সাথে কিন্তু সময় কাটান।
যারা আপনাকে ইতিবাচক শক্তি দেয় তাদের সঙ্গে সময় কাটান, যারা আপনাকে নেতিবাচক কথা বলে তাদেরকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন, এবং যারা ইতিবাচক কথা বলে আপনার কে মোটিভেট করে তাদের সাথে সময় কাটিয়ে আপনার স্বপ্ন এবং লক্ষ্য তাদের সঙ্গে কিন্তু শেয়ার করুন। তারা কিন্তু অবশ্যই আপনাকে সমর্থন করবে এবং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন তারা কিন্তু সেই দিকে তোমাদেরকে নিয়ে যাবে। ওকে, এবং অবশেষে আমি কিন্তু আমার নিজের লাইফের একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো গল্প বলবো না, গল্পের শেষ অংশটুকু কিন্তু আমি বলবো, গল্প অন্যদিন হবে। আজকে আমার বিষয়টা বলছি। দেখো, আমার পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। যখন আমি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা করেছি। অনেকে কিন্তু বলতো যে তুমি পারবে না, আর কোনো দিন আর কতদিন পড়াশুনো করবে, অনেক দিন থেকে তো পড়ছো, কবে চাকরি পাবে, এতদিন ধরে তো পড়াশুনো করছো। কিন্তু এই ডিমোটিভেশনের মধ্যেও কিন্তু আমি হাল ছাড়িনি। অবশেষে কিন্তু আমি প্রাইমারি টেট পাস করে একজন সফল শিক্ষক হিসেবে কিন্তু আমার কর্মজীবন অতিবাহিত করছি। এবং এই গল্পটা কিন্তু বলার মূল উদ্দেশ্য বা গল্পের ছোট্ট সারাংশটা বলার উদ্দেশ্য একটাই, তোমার যে সংগ্রাম, তোমার যে ধৈর্য, সেটা কিন্তু তোমাকে সফলতার দিকে তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং তুমি কিন্তু সফল হবে। শেষ কথা কিন্তু বলবো যে নিয়োগ বন্ধ, যেটা আমরা বলছিলাম যে নিয়োগ বন্ধ, কিন্তু আমাদের স্বপ্ন কিন্তু এখনো বন্ধ হয়ে যায়নি। আমরা কিন্তু সেই স্বপ্নের পিছনে আমাদের সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু আমরা যাব। এবং এই যে একটা অনিশ্চয়তার সময়, যে কঠিন সময়, কিন্তু মনে রাখবে যে এই সময় কিন্তু দীর্ঘদিন ধরে চলবে না। ওকে, নিজের উপরে বিশ্বাস রাখুন, নিয়মিত প্রস্তুতি চালিয়ে যান। একদিন আপনার স্বপ্ন কিন্তু সত্যি হবে, এই বিশ্বাসটা কিন্তু আমার আছে। নিজেরাও কিন্তু সেই বিশ্বাসটা, নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখতে কিন্তু শিখুন। ওকে, ভিডিওটি আমরা এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে যারা ডিমোটিভেশনে ভুগছে তারা কিছুটা মোটিভেশন পায় এবং নিজের লক্ষ্যটাকে স্থির করতে পারে। এবং যারা ভাবছো প্রিপারেশন নেবে আমাদের সাথে, তারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আমাদের আপকামিং এবং রানিং কোর্স সম্পর্কে ডিটেলসে বলা আছে, সেটা দেখে নিজেদের প্রস্তুতি কিন্তু নিতে পারেন। থ্যাংক ইউ।